ক্ষমতার লোভ নাই। এখন দেখি সিট কম দেওয়া ইসলামী জোট ত্যাগ করলো চরমোনাই, এ নিয়ে কিছু বলেন। কি বলার, কেউ জোটে থাকা না থাকা এটা তার স্বাধীনতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ শাহানুর ফয়সালা, তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে, তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই, দোয়া করেন। কিয়ামতের আগে মুসলমান এক হবে না, এটা নবীর হাদিস। নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে? নবীর হাদিস সত্য। তাদের জন্য ওয়াইন সাহুলাহু গাবা ও শাহিদা, মুসলমান উপস্থিতিতে অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করিবা। আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি, দোয়া করি। ওনারা 100% শরিয়া আইন চাইতেছে, এটা তো ভালো। তবে বর্তমান যে পরিস্থিতিটা, নবীজি মদিনা তৈবা হিজরত করি 100% শরিয়া আইন চালু করছে নি। ইয়মে বয়াস আগের দিন যুদ্ধ হয়েছে, সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরি সাপ কাদ্দামাল্লাহু লেশানে হাবিবিহি বয়াসান ইয়াওমান, একদিন একটা দিন নবীর শানে আল্লাহ বুয়াছে যুদ্ধ আগাই লেছে। নবী যেদিন হিজরত করি মদিনা তৈবা গেছে, এর আগের দিন যুদ্ধ হই, সব দলের নেতারা মরি কুতিলা সারাতুহুম। তাফসির ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায় হাদিসটা নিয়ে এসেছে। কারণ এই যে আওয়ামী লীগ ব্যক্তি হলাই গেছে গা, একদল কমে গেছে না, আরেক দল একতেলাফে কমে যাইব গা। এই যে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে। না মিছিল নি করতি তোরা, বাগলাগুলি এলে তো বাগলা, খেলায় কে? নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, হুজুর আন্নে দেশকান চালান, নেতা তো নাই, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাপ, নবীজি চালাই চুক্তি করছে তাকর লগে। বইয়ের শত্রুরা আইলে তোরা ব্যাকে মিলি মদিনারে রক্ষা করবে, আগে দেশ রক্ষা করো। নবীজি তাদের যত প্রশাসক আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি গভর্নর, তাগরে রাখি দিছে। সেম খোলাফায়ের 80 দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে। মদ 3 বেলা হারাম করছে আল্লাহ। আল্লাহর এলেমে তো জানা আছে মদ এটা হারাম হইব। হইলে আল্লাহ কইছে কিতা, ইয়াসআলুনাকা আনিল খামরে, লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে, মদ কিয়ামত পর্যন্ত হারাম। মদটা কিতা? গাঁজা। 61 লাখ লোকে গাঁজা সেবনকারী, সাইকো কিলার সম্রাট, হেতে হাসপাতাল পর্যন্ত চুরি শুধু ওকে বিড়ি খাবার, বিড়িলে। তো এখন মানুষে প্রশ্ন করবে বিশ্ববাসী, মদটা কিতা? নবী আপনি বলেন, কুল ফিহিমা ইসমুন, ওইটা দোনোটার মধ্যে, মদ জুয়ার মধ্যে হইল মারাত্মক গুনাহ, ও মানাফিউল লিন্নাস, মানুষের লাগে কিছু কল্যাণও আছে, ও ইসমুহুমা আকবার, ও লাভের তুলনা ক্ষতি বেশি। বস গেছে কয়েক বছর, আল্লাহ টার্গেট হইলো ঠাঁসাই খাও, খাইয়ালো টানো। তোমার যেন আগে তো টানতে আসলো আইএমএ যাইলিয়ে তেমন সর ইয়ান দিয়ে কাম নাই, চলো তোমার আইন চলো, কে কয়? এরপরে আল্লাহ কই রে হন, খাইছ তো ডাইল তো টানতে আস, টান লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা। ওই যখন নামাজের আজান টাজান দিব বুঝতি, বিড়ি সিগারেট টানি মদ খাইতে কুলি টুলি করি মসজিদ আইস, নামাজের আগে আগে সাইজ এগুলা খাচ্ছা আস্তে পরিমাণ কমাই আনছি নি আল্লাহ। হইলে কইছে গুনা, এটা লাভও আছে খারাপও আছে। দেখেন আল্লাহর পলিসিটা কেমন দিয়া। এরপরে কয়েক বছর পরে আল্লাহ কইলি রে নামাজের আগে আগে এটা চাইও, খাইও না। এরপরে আল্লাহ কয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তো ইচ্ছা করলে এক আইনে সারা দিত, করতো নি? তো ঘটনা কি? আপনি এখন শরিয়া আইন চালাইবেন কে? কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি এসপি, পুলিশ সুপার, রাষ্ট্রের 39টা মন্ত্রণালয়, তারপরে আমাদের 228টা রাষ্ট্রের দূতাবাস, তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা, এটি কিতা করবেন? সাগর, এরোপ্লেন, আকাশপথ, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ব্যাংক, বিমা, কর্পোরেশন, ব্যবসা বাণিজ্য। আপনি 1500 বছরে জাহিলিয়াত দৌড় দিয়ে গড়ি উঠবেন কেন হুজুর?
মাথা ঠিক আছে রিয়ানের বাইর মতো কে বুঝাইব তা করে হুদাইবিয়ার সন্ধিতে নবী এসে এহরামের কাপড় পরি ওয়াজ করে ফেললে মক্কাবাসীরা ডাইরেক্ট ব্যারিকেড আব্দুল্লাহ মোহাম্মদ কাবা শরীফের চাবি আঙ্গ হাত হ্যাঁ অস দেমো স্টপ সাহাবীরা বেকুন মিছিল দেব কলজা গুলিয়ে লাইব কলজা কলসা বাগলা গুলিয়ে লাইব শক্তি কনা আওয়াজ আছে না সামনের বছর আইবা শুধু একটা তরবারি আনবা প্যাকেটিং করা আমরা নিবন্ধন করবো অস্ত্রটার আত্মরক্ষার জন্য চুক্তি লিখতেছে মুসলমানের পক্ষ হইল আলীরা দিল্লে তেলানো আর কাফেরের পক্ষ নামটাই বলি যায় জয়বের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা মো মো কি আরে সুন্দর একটা নাম নামটা যে তো ভুলে গেছি চ্যাট জিপিটিতে সার্চ দিলে চলিয়ে বাচ্চা সময় নষ্ট হবে তোরা জানি লইস তো উনি লিখতেছে মিন মোহাম্মদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি জি এটা লেখি প্রিজাইড করছে এবার কাফের গো পক্ষ কো আয় আমরা তারা রাসূল মানি গে মোহাম্মদের রাসূল মানলে তো যুদ্ধে লাগে না কাট বেটা রাসূল বেটা আলীর দমকায় রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজি কো আলী রাসূলুল্লাহ কাটো আব্দুল্লাহর হুত লেখো ও নবীও ভাই হাইতাম না সাহাবাই কারাম বেগুন মিলিয়ানে যেন হাতে ধরিব কাফের গো সন্ধি লেখিনার চুক্তি লেখিনার ধরিব কাফেররা তো অস্ত্র রেডি করে দিয়েছে কেন আমরা তো তার রাসূল মানি না মানলে তো তার লগে এত যুদ্ধের দরকার আছে তো নবীজিকে কন দি লেখছো রাসূলুল্লাহ কজরে ইয়েন দি নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে জীবনে একবার লেখছে নবীজি এটা হুজুরের মুআজিজা সুবহানাল্লাহ দেখছে নবীজি এই মূর্তিটা লই নামাজ এই যে তাওয়াফটা করছে এই মূর্তি কাবা শরীফের ভিতরে এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুলো আছে এগুলো নামাজ পড়ছে না পড়ছে নি মূর্তি সামনে রাখি আর আঙ্গযুগের আলেমেরা বিশ্বাবেরা হইলে কইতে কি এর নবী নাউজুবিল্লাহ কি এর নবী উনি যদি নবী হইতো মূর্তি হারাম আল্লাহ কইছে মূর্তি কোবাই বেল্লা উনি মূর্তি সামনে রায় নামাজ পড়া কইতো নি হুজুর গরম হইও না হুজুর গরম হইও না হুজুর 2টা মিনিট শরীয়তি আইন চালাতে পারবা না পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর আমার মুর্শি বেটারে কি করছে জয় বাংলা করে তুই এলাইছি পৃথিবীর কোথায়ও শরীয় আইন 100% নাই সেরেফ সৌদি আরব তো নাই 5% আইন তো নাই সৌদি আরবে আফগানিস্তানে সৌদি আরবের চেয়ে বেশি আছে আফগানিস্তানে আপনি কেমনে স্বপ্ন দেন যে লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না মদ গাঁজা থেকে ফিরাইতে পারলাম না ব্রিটিশ আইন থেকে তওবা করাইতে পারলাম না এখনো চলছে সব কুফরি আইন বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই মওতা লোকেরা যে কবর দিব হিয়ানো পর্যন্ত আল্লাহরে পিস্তল দেয় হ্যাঁ মওতারে কি মুক্তিযুদ্ধের কি তাতে আর মুসল্লি ওকেরা আয় কবর দিতাম যাইয়ের জানাজা দিয়ে নিয়ত বাঁধিয়ে উপজেলা প্রশাসন তো আয় কজ তুই নি ইমাম সাহেব কাছে স্যার হিসে যা আয় ডর এসে নগদ কামেল হাস করছি আয় খা হারিস আবার আর মুসল্লি রে কিতা কিতা হরি অস্ত্র দিয়া নে আয় কইলাম আল্লাহ তাইলে কবর লইয়া সিটারি চলে দিয়া যায় মত লইয়া সিটারি চলে কার তুই মনে কর আল্লাহ বোঝে না কে তোর মাটা মরলে তোর মার খাটটা ধরবো কে হাজি সাহেব বাবি মরলে আপনার বউ হিতি মরলে হিতির খাট ধরবো কে ইন্টারভিউ দেন ছেলেরা আর কে বাইরা আর কে হিতির জামাইরা হিতির নাতিরা হ্যাঁ কনের কনের কে ধরে কে আইয়ে কতক্ষণে মরে কতক্ষণে যায় তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে মাফ করে দেন ভাইও সংসদে নেজামি সাহেবের দিন একটা ভিডিও দেখলাম মদ লই উনি বক্তৃতা দিতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আহা
উনি হাসতেছে আর উৎসাহ দিতেছে, বলেন বলেন। সম্ভবত এটা 2001 সালের পরেও না, 96 পরে, যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, মদের বিলটা উত্থাপন করতেছে, তখন আমি কান্দি দিছি। ওনার চেহারার ইমোশন দেখি একটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা থাকলে উনি মানে উস্কাই দিতেছে না জামিল সাহেবের, বলেন মদের ব্যাপারে বিল উত্থাপনটা করতেছে। তাহলে ম্যাডামের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা, কি টান। তুই শুধু দোয়া করবি ওনার জন্য। তুই যে ছবিটা লটকায় তার যে গুনাহগার বানাসের কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? তুই সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, শুধু দোয়া। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া করা ফরজ, মৃত ব্যক্তিদের জন্য। মৃত ব্যক্তি আমাদের কাছে 8টা হক পায়। আয় হায় হায়, যদি সন্তানেরা এগুলো বুঝতো। আম্মা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা কইছে, পালি তোমার তো আই লাভ ইউ। আমি তো বিশ্ব সুন্দরী। হ্যাঁ। রাত্রে বেলা আমার কবর দিও, আমার মৃত্যু খবর নাই, এলানটা দুনিয়ার মানুষের জানাইও না। আশেপাশে 2-4 জন যা থায়। অথচ সাহাবিগুলা কি রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু, জান্নাতের সাহাবি এগুলা। তাগরও হুনাইও না। কিনলে তুমি একটা নবীর মাইয়া, বিশ্ববিখ্যাত, তুমি একটা লাশ। না, আমার লাশের উঁচু নিচু বুঝবে, যাতে এগুলো না বোঝে। আমার রাত্রে কবর কাদা আলাইবা। আল্লাহু আকবার। তো মাসলা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাল্লাই একরকম, আমার মাল্লাই মিয়ার বললেই আরেক রকম। এই কথাটা কই কি আমি গুনাহগারের সাগি চুরি করে গেলেছি, এতে কথা কয় না। তো তোরা তো আর উপরে যে খেপা হয়েছ। এবার বুঝতি তোদের ভালোবাসাচ্ছে ওই মহিলার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। আমি কান্দি দিছি পরশু ভিডিওটা দেখি, কিভাবে উনি হাস্যোজ্জ্বল চেহারা উস্কাই দিতেছে, বলেন। মানে বলতে বুঝাইতে চায় নেজামি সাহেব আরো সাইজ করে। কোরআন থেকে নেজামি সাহেব প্রেজেন্ট করতেছে, বিল উত্থাপন করতেছে, মদের বিল। আহা, ওনার পুরো চেহারাটা আমি দেখলাম। একটা মহিলা কোরআনের প্রতি এত দরদ থাকলে, এত ভালোবাসা থাকলে, এ মহান সংসদে সে নিজেকে নিজে করতেছে, মানে বলার জন্য আরো উস্কাই দিতেছে। আমি কান্দি দিছি ওনার জন্য। আল্লাহ কেমন আছে মানুষটা কবরে, তুমি তাকে মাফ করে দাও। আমিন। এই হচ্ছে মুসলমানের মেয়ে, বেটা। আমিন, ঠিক কিনা? আরেকজন তো মুসলমানের মেয়ে টানি টানি ধরে হাসি দিয়ে গেলেছে। 12টা বাজে গেছে। কে কিরি ওয়াজ লাজম আবার শুরু তো করি নজ্জে। আচ্ছা করে দিয়ে শেষ হয়ে যাক। তা আমরা ওনার জন্য দোয়া করি। আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করি, যারা চলে গেছে। এটা দোয়া করা ওয়াজিব। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমরাও তো মরে যাব। আচ্ছা হুজুর, আচ্ছা ওই তাইলে 100% হারমোনি শরীয়তি আইন। আহা, যদ্দুর হারেন, যদ্দুর হারেন, এই জাতিকে বাঁচান, এক রাখেন, এক থাকেন, কোন রকম এদেরকে বাঁচান, বাঁচান। বাঁচাতে পারলে লাভ আছে। কোন রকম তাদেরকে তওবা পর্যন্ত নিয়ে পৌঁছান, উম্মতকে তওবা করা। এরা খাইতো না, পুরো শরীয়তি আইন খাইতো না, এরা নামাজও তো পড়ে না। হুজুর বউ থাকার পরেও শালীর সাথে প্রেম করে, এই লোকের উদ্দেশ্যে কিছু বলে নাউজুবিল্লাহ, বউ তালাক হয়ে যাবে, খবরদার। দুধ দিয়ে গোসল করে দল পাল্টালে কি হয়, এ নিয়ে ইসলাম কি বলে? একজন দেখলাম দুধ দিয়ে গোসল করে, জামাত ইসলামে যোগ দিয়েছে। এটা অবশ্যই। তুই গোসল করবি পানি দিই না, তুই দুধ দিয়ে গোসল করস, আয় হাইলে দুধ গেন খাই লিতাম। খবরদার, দুধ দিয়ে গোসল কর ইচ্ছা, এটা তওবা করবি, কোনো অসুবিধা নাই। কেমন হুজুর? চাচা মারা গেলে যদি চাচিকে বিয়ে করে, তাহলে স্বাস্থ্য ভাই বোন আমাকে কি ডাকবে? কি ডাকবে? স্বাস্থ্য ভাই বোন আপনাকে ভাইয়ে ডাকবে। এটা সম্পর্ক তো নসবনামা তো ফিতা থেকে। আপনি তো ওনাদের স্বাস্থ্য ভাই, নসবনামা সেটা হবে। ওনারা ওনাদের আম্মাকে আম্মা ডাকবে, ঠিক আছে, কিন্তু উনি আপনার ওয়াইফ। শরীয়তকে শরীয়তের জায়গা রাখে। আমরা তো শরম লাগে বলো, আমরা শরম, কিতাবের নাম শরম। এই জন্য তো শাশির সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আল্লাহ কত সহজ করে দিছে, যে মহিলাগুলোর লগে দেখা দেওয়া হারাম, এগুলার লগে এগুলারে বিয়ে করা জায়েজ।
আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে বিয়ে হারাম। আল্লাহু আকবার। শালির সাথেও দেখা দেওয়া জায়েজ নাই, ফুফু আম্মার সাথে দেখা দিতে পারবেন না, এটা হাজেব। আপনার বোর ফুফু আম্মা, আপনার বোর, তারপরে এ কি খালা 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 বঞ্জি একসাথে বিয়ে জায়েজ নাই। তবে বোরে যদি তালাক দিয়ে লান বা রে তোর খালা তোদের আরো ডকের, তাহলে খালারে বিয়ে করতে পারবে, ওরা হাসে হাতে, বুঝছেন? শরীয়তকে শরীয়তে জায়গা রাখবেন। ধন্যবাদ হুজুর। জিএম কাদের বলছেন গণভোট হাঁ ফাঁস করলে আমরা তা মেনে নেব না, আমরা হাঁ ভোট দেব নাকি না ভোট দেব একটু বলেন। আমাদেরকে গভর্নমেন্ট বলছে, আমি সরকারের একজন লোক হিসেবে বলি, হাঁ ভোট দিবেন, ক্যাম্পেইন করার জন্য বলছে। হাঁ ভোট যদি না দেন কেন্দ্রের দরকার নাই, আপনি যাইয়েন না, আপনি 29 সালে ভোট দিয়ে। বাংলাদেশকে আমরা 10 বছর 2টা আরব, আমি থাকলে বলতাম যে 1টা আরব। মানুষ 20 কোটি মানুষ বেয়েকে চালাক দেশ ইয়ান, চেতনাতন্ত্র আর পরিবারতন্ত্র জয় বাংলা করতে হইব, সোজা কথা। আগে আমরা হাঁ ভোট গণনা করব কেন্দ্রে, প্রিজাইডিং অফিসার আমরা যারা আছি গণি আগে চাই, এটা বুঝমতে হয়নি। হাঁ ভোট দিলে আমাদের ছাত্রগুলো বাঁচবে, সংবিধান সুন্দর হবে, বিসমিল্লাও থাকবে, আলহামদুলিল্লাহ যোগ হইব, দরকার হয়, অসুবিধা নাই। তো করে এটা ভুল বুঝাইতেছে। সংবিধান, বিচার বিভাগ আলাদা হয়ে যাবে, নির্বাচন কমিশন আলাদা হয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার আলাদা হবে, এটা সুন্দর হবে। বিরোধী দল থেকে, সরকার দল থেকে, দোনো দল থেকে নেতা নির্বাচন ওই দেশ চালাইবে, সুন্দর না আরো, ঠিক কিনা? তাগো দোনো দলের হরতালের কারণে আমরা মরতেছি, কথা ঠিক কিনা? আটা চাইতে সরকার দল বিরোধী দল মিলিমিলিশি চলক, আটা হাইতাম না, এত কোবাকুবি করতাম, ঠিক কিনা? আমরা দড়া বান্ধি বান্ধি কেন্দ্রের মধ্যে লই যায়। এই জন্য হাঁকে ভোট দিও, কেমন? আল্লাহ তুমি বুঝাও, আমিন কও। শ্বশুরকে আব্বা ডাকা যাবে কিনা? আব্বা ডাকিও না, তো বলে আঙ্কেল নি ডাকবে, ইয়ো কইও, কথা বুঝতি? আব্বা হইলো তোর মারে জিজ্ঞা আই লাভ ইউ কইছে, এই তোর আব্বা, এত কত সুন্দর করে আব্বু কয়, আব্বু। শাশুড়িকে আম্মা ডাকা যায়, মা বেশি হয়, মা বেশি হইতে পারে, আব্বা কিন্তু একজন। এই আমলটা আমার জহির ভাই করে, বুঝলেন মামুন ভাই? হেমিয়া কিন্তু আর শ্বশুরের আব্বা কয় না, আই সিটিং কইছি কিন্তু, হ্যাঁ। এ একমাত্র ব্যক্তি সুন্নতের তরিকা, ওনার 3 ছেলের নাম সুন্নত তরিকা, আব্দুর রহমান, ওসামা, তারপরে আরেকজনের নাম কি? আনাস। আনাস আপনি কেন জানেন? ও মা গো মা, এক বাসাতে তাই আমি বলি যাই। আর এ জহির ভাই কোনোদিন আমার শ্বশুরের আব্বু ডাকে নাই, এক দারুণ মানুষ, 100% নবীর সুন্নত তাবেক চলে, লিল্লাহে তাকবীর। আর আমি হইলাম সিটিং মানুষ, হ্যাঁ 12টা। আর অন্য কেমত কি রোয়াজ করি, আমি যে বছর আজান দিবেন লাই, আই পিক আপ দিলে তোকে গাড়ি দুর্বল হয়, ঘটনা কিতা? কিন্তু আই তো ভাতও খাই ন, চাও খাই ন, ওমা সিটিং এর রাত যাবো, চা খাবাই ন, ফলও খাবাই ন, আল্লাহ বিচার করো তার কি আছে? আই তো বলি গেছি, আমি 1 ঘন্টা আগে আছি, আর তো চাও খাবাইলেন না, ফলও খাবাইলেন না, আই তো উভাইয়া ইয়াল্লাই তোর আর গা কাফের মজবুত। ওমা মা, মাকে অসুস্থ দেখছ? এখন আর কোত্তা করলে গঞ্জি এবি উল্টা, 5ম ঘন্টা আর গঞ্জি বাপডা করতাম গেলে সময় যাইব, এই জন্য গঞ্জি উল্টা কাট দিছি। 1 শার্ট 1 জামাতে কলেজে মাদ্রাসায় ক্লাস করতাম 1 সপ্তাহ, দোয়া 2 নেই, এটা রাজ্যে 2টাম লাগছে, 2 ন কোত্তা একটা 2তে 50 টাকা লাগে, কিনলে 2 1 সপ্তাহ। কোত্তারে কইছি তুই কত বত্তি আর সিটিং বর, ভুলি গেছি, নাস্তাতে করি না, ভুলি গেছি না, চা তো আছে, আমিও মনে করি না, আপনারা মনে করেন না, ব্যাগে খানা লই আসিল। আর হুতির বিয়ে ডাল দিবাত কে সিটিং এরা কতজনে খাইছে, খাই আর আথঙ্গায় আথঙ্গায়, দারুণ খানা, আর জিরবার হানি হয়ে গেছে, আই খাই নড়ে খাবাইছি, খাইছে সিটিং এরা, ক্যামেরাম্যানেরা খায় নকে, খাবেন ক্যামেরাম্যানেরা খায় নকে, আরে ওরা কি কত কষ্ট, আরে বলারা বহুত কষ্ট করে, তারপরে এটা খাবার দেন 50 গাটি করে দিয়ে তারা তেরি টেরি খাই যাইব, বহুত কষ্টে আছে। আল্লাহ না খানার আজ এরে শিল্পপতিরা, এরে প্রবাসীরা, আর ক্যামেরাম্যান গল্লা 2 গাটিয়া দিস রে, তারা বহুত কষ্টে আছে রে, 100 মাইল দূরে তো আছে, প্রত্যেক মাসে তাকে 5,000 টাকা ইনকাম নাই, অনেকের হয় না, নাই তো অনেক চ্যানেলগুলো কিচ্ছু নাই তাদের, কোরআনের লই জুরকা লইলে বইটা, তোরা একদিন আইছে রমজান আয় তো করলে সাহায্য চাইও, জায়েজ আছে,
তোরা আমার বাসা তাইস আই লাইভে তো বললে সাহায্য চাই এটা 5 মিনিট ভিডিও দিও ওইলে আয় তো করে বাগ করে দিও পয়সাটা যাক। তাকে গাড়িটাও ভাঙি গেলেছে এদের 60 লাখ টাকার গাড়ি আমার গাড়ি মনে করি আমার রোমানের গাড়িটা শেষ তুজ্জা করে গেলেছে আমার রোমানের এগুলা ক্ষতবিক্ষত করে গেলেছে আল্লাহ তোমার কাছে আর ইনচাপ তারপরে যদি কানা থাকে তোরা খাই দিলে কানা আসেনি আচ্ছা সাইয়ের আর নয় 50 টাকা করি তারপরে দিয়ে তারা কিন্তু আঙ্গুল গাজা খাই হুতি থাকবো মাকে আম্মু ডাকা যাবে কিনা হ্যাঁ ডাকবেন মাকে আম্মু ডাকতে পারবে শাশুড়িকে আম্মু ডাকতে পারবেন যে কোনো বুড়ো মানুষকেও আম্মু ডাকতে পারবেন এটা অসুবিধা নেই আজওয়াজুহুম উম্মাহাতুহুম কোরআনের দলিল জি জি নবীর ওয়াইফগণ তোমাদের মা এখানে প্লুরাল নম্বর ব্যবহার করছে আল্লাহ দেখছেন আব্বার বেলা আল্লাহ কেছে না এটার বেলা কনসিডার নাই আব্বা একজন হুজুর বাসুরের ছেলে মেয়ে আমাকে আম্মু ডাকতে পারবে কি না ও আম্মু ডাকতে পারবো তারপরে আদবের খেলা হয় আন্টি ডাকক শাসি ডাকক বুঝছেন নি আম্মু ডাকলে আনের বায়ুরের কলব যদি হে দিকে যায় আরে আর মতো তো হিতি আরো ডকের কলব কিন্তু রো কলব সিটিং কিন্তু এত কর্ম হিরি যায় গই এই জন্য আম্মু ও কোনো দেশে বড় আম্মু ছোট আম্মু এটা মহব্বত বড় আছে। আব্বা ছোট আব্বা কয় বড় আব্বা ছোট আব্বা কয় আরে সিটিং এ রেডি করছে রে কিতা কই এই মামলাতে তো আর হলাম আইয়া আর ভাবি রে আর হলাম আইয়া বড় আম্মু কয় বড় আম্মু কয় হেতিও দেখছি যে হেতা করে বেশি আদর করে আর ভাবি খুব আদর করে আর হলাম আইয়া রে হেতির হলাম আইয়া গো তুনো আর গুণের বেশি আদর করে বুঝলাম না দুনিয়াটাই সিটিং বাজি রে সিটিং বাজির উপরেও চলতেছে আর বড় দুনিয়াটা বুঝছি বেশি আদর করে আমার হলাম আইয়া রে আল্লাহ আমার ভাবিকে হায়াতে তৈবা দাও অনেক ভালো মানুষ আমার আম্মাকেও বেশি যত্ন করে জি আমার আম্মা কে খুব ভালোবাসে খুব যত্ন করে আমার ভাবি ওনার আম্মার থেকে আমার ভাবি আবার আমার স্বাস্থ্য বোন বুঝতি আমার মারে খুব সম্মান করে খুব যত্ন করে মা গ্রামে থাকতে ভালোবাসে কইরে আব্বা আর গ্রামে মন টেকে রে আমি কই, মা আপনার স্বাধীনতা আপনার লগে কোনো আইন নাই আপনার যেমনে ভালো লাগে মা বাস খরচ টরচ আমি দিই মা যেভাবে ভালোবাসে এটাই আমিন ক তা আম্মু ডাকতে পারে কোনো অসুবিধা নাই কেমন হুজুর স্বাস্থ্য ভাই বোন থাকলে কি শাশিকে বিয়ে করা যাবে শাশা মারা গেলে হ্যাঁ শাশা মারা গেলে পারবেন বা তালাক দিলে তবে সাইয়েন মনে মনে আশা করি না আল্লাহ দিক থেকে আমি আমার স্বামীর জন্য এই 19 বছর আমার সব শখ বিসর্জন করে দিয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু এখন আমার স্বামী বলছে আর একটা বিয়ে করবে আমার খবর নেয় না কথা বলে না এখন আমার করণীয় কি এখন আরেকটা বিয়ে করলে করক না আপনি তার সাথে ভালো আচরণ করেন হিয়ানো করি হিজ্ঞের নির্যাতনে ওই গড়ি গাড়ি করবো আর হুরান গায়ে বালা এদের তো ধৈর্য ধরতেন না ধরেন ইনশাল্লাহ দেখবেন আপনার কাছে আইব আর আরো একটা জিনিস কি যদি আপনার যদি কষ্ট হয় আপনি তার থেকে তালাক হয়ে যান বলেন বল তুমি আমাকে তালাক দিয়ে দাও আমার কষ্ট হয় আমি এভাবে থাকবো না তাহলে জায়েজ আছে তবে বেশি ভালো হবে আপনি তার আন্ডারে থাকি যান ইনশাল্লাহ আল্লাহর রহমত নাজিল হইব নবীজি বলছে তোমরা তালাক কামনা করিও না লিয়ান্না লাহা লিমা কুদ্দিরা লাহা লা তাস্তাবা লা তাসালিল মারাতু তালাকা মহিলা যাতে তালাক না চায় লে তাস্তাফ্রিকা সাহফা তাহা যাতে করে তো স্বামীর পূর্ণ ভাগ পাইয়া যায় জি লিয়ান্না লাহা মা কুদ্দিরা কারণ যার জন্য যতটুকু বীর্য এনজয় সেটা পেয়ে যাবে আল্লাহ 7 জন মহিলা ক্ষমতা পুরুষের কাছে দিছে এই জন্য আল্লাহ 4টা বিয়ের কথা কইছে আপনি আশা হারা হবেন না আশা করেন প্রিয় আম্মাজিরা বোনেরা সারা পৃথিবীর আপনারা ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাদেরকে দিবে আল্লাহ ইচ্ছে করলে 60টা বোনকে আপনাদেরকে একজন থেকে আনন্দ দিতে পারেন সব ফয়সালা কার আর অশিক্ষা বিশিক্ষা হইলে অজ্ঞ হাইতো না অজ্ঞের খুশি করতে হাইতো না কথা ঠিক কিনা আর আল্লাহ ইচ্ছা করলে আপনাদের দোনো বোনের ইনশাল্লাহ রিজিক বাড়িয়ে যাবে আপনার ধৈর্য ধরেন কলহ করিয়েন না আপনি তাকে ফোন দিবেন তাকে ভালোবাসা দিবেন আই লাভ ইউ কইবেন দেখবেন ইনশাল্লাহ ইয়া ওয়াদুদু পড়বেন প্রিয় আম্মা
আপনি প্রিয় ওয়াদুদ পড়বেন প্রিয় বোন, তাহলে আল্লাহ দোনোজনের মাঝে রহমত নাজিল করবে। পড়ি আমিন। এই প্রশ্নটা আগে আসছে জন্য। হ্যাঁ। অনেক কথা কইছি ভাই, মনে কথা নিয়েন না। আপনি জানেন কইতে মাশাআল্লাহ রে, বাপুর দোনোকা বন্ধুর মতো রে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। দোনোকারে ভাই কইছি কি রে, কুল্লু মুসলিমে খোয়া, ঠিক রে? সব মুসলমান ভাই ভাই, জহির ভাই সব সাচ্ছিনি, মাল তাল দিয়ে লেছে তোকে শিল্পপতির করে কই হাজার হাজার কোটি টিয়া ভাই কামাইছ, তোরা বাইরে খোদবাগা মা বাবার নামে দেশ গা খোদবা 2000 টিয়া না, পুরা ইউনিয়ন দিস 01720538581 বাইর খোদবাগা দিলে দোয়া করিও আমার লেখনীটা থাকুক এ দুনিয়াতে, আব্বা আমার নাম মসজিদে থাকবো, 100 বছরও নষ্ট হবে না, অফসেট পেপারে করছে আমিন। আল্লাহ দুগা শিল্পপতিরে দেন না রে আল্লাহ, আল্লাহ প্রতিটি ঋণ খেলাফি আছে, অন্তত আর খোদবাটা নিয়ে ঋণ করলেও কইম যে আল্লাহ তারে উদ্ধার করেন, আমিন ক। আমার শিল্পপতিরা যদি আমার খোদবাটা দান করে জুমা মসজিদ গুলাতে, তাইলে আমি মাহফিলে বিক্রি করলাম না। আজকে নোয়াখালীর প্রতি খুশি হইলাম, অনেকগুলো খোদবা দান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাইও। 14টা কপি খোদবা নিয়ে গেছে তারা, ফেসবুকে 14 কপি খোদবা বেচতে 2,500 টাকা খাই এলাই ফেসবুকে। তো ফেসবুকে দিয়ে রেখছি তো করলে কি দিও ক এটা অফ করেন, অ্যাড আইকো না করিয়েন না, চলো চাই না, সব তো হইব, লস দিলেও ব্যবসা কি হইব। ফেসবুকে আমরা কিচ্ছু পাই না, এই যে ফেসবুকে দিয়ে অর্ডার করেন আপনারা, তো আপনারা করেন, তো আমরা একজনকে নিব, ওই জিজ্ঞা উমরা নিবে গিয়ে একটু আগে ফোন দিছে সুমনে, সুমন আল্লাহ দোয়া করি আল্লাহ বেগারে হেসাব সুমনকে রিজিক দাও আল্লাহ। আর যুদ্ধটা লাগি গেলে আমার সুমন আসতেও পারবে না, আর সুমন রে আল্লাহ রে, হুজুর আমার মামার বয়স 30, বিয়ে করে না, তাই পরিবার আমাকে বিয়ে করায় না, মামার জন্য কি আমার বিয়ে আটকে থাকবে? না, তোর মামা হিজলা সিটিং এর বাদ দে বিয়ে, তুই বিয়ে ঠিক করি সিটিং এর বিয়ের দাবাত দিবে, মামা তুমি তো আমার আব্বুর শালা না, অথবা সম্বন্ধী, মামা আই লাভ ইউ, চলো মামা ভাগ্নে একসাথে বিয়ে খাই, আমিন ক। তোর যদি চাকরি থাকে পড়ালেখা শেষ হয় ধনী হলে তুই মামার আগে করিয়ে নেবে, তোর মামা গরিব গরিব, আমার সেফু দাদা কয় দে এ গরিবেরা, ওই যে গরিব, আল্লাহ তার মামার বিয়ে মামা ভাগিনাকে একসাথে বিয়ে করা, আমিন কসা তাগল্লা আমিন করলে তো তোর বিয়ে আল্লাহ আল্লাহ আমিন কইব, ফেরেশতা মিসলুল্লাকা ফাকালাতিল মালাইকাতু মিসলুল্লাহ, ফেরেশতারা বলবে তোমার জন্য অনুরূপ দোয়া, আমিন ক। হুজুর জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন জামাত ক্ষমতা এলে হিন্দুদেরকে জামায় আদরে রাখবে, এ নিয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, ইসলামী স্টেট কায়েম হলে সকল অমুসলিমরা মুসলমানের মতো নিরাপদ, তাদেরকে টাচ করবেন মৃত্যুদণ্ড, এটা ইসলামে সুন্দর জিনিসের সৌন্দর্য আছে, আল্লাহ কবুল করুক আমাদেরকে। হুজুর আমার মামাতো বোনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আমি বেকার তাই বিয়ে দেয় না, আপনি যদি কিছু বলতেন। আমি কি বলবো, আল্লাহ তো বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তো চাকরি না হওয়া পর্যন্ত রোজা থাকবি, তুই আরো মামতো বোনের হলে চিকেন ফ্রাই খাস, চিকেন ফ্রাই, হ্যাঁ খবরদার রোজা থাকবি, রিচ প্রোটিন খাচ্ছা, রিচ প্রোটিন খাচ্ছা, বোতল উপসাই পড়বো, নাইট পলিউশন হইব, পানি উপসে পড়বো বোতল থেকে, বোতলে পানি অল্প রাখবি, অল্প বুঝছি, রোজা থাকবি, গোস্ত টোস্ত কম খাইবি, মাছ টাছ কম খাইবি, তুই আরো বালা বালা খাস, তোর দেখতে ঢাকাইতে লানি লাগে, ফেরতে নি গনাই, এটা নবীর মেসেজ। ফালিয়া সুমু ফাইন্নাহু লাহু বিজাউ, রোজা থাকলে তোমার নফস এনকাতা, নফস কন্ট্রোল হইব। বুঝুন আমার الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম عن ابن مسعود رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها أو إن لك مثل 10 أمثال الدنيا فيقول تسخر مني أو تضحك مني وأنت الملك العلام فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه ذاك أدنى أهل الجنة منزلة قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা ঐতিহ্যবাহী উত্তর দুর্গাপুর আজিমউদ্দিন হাজীবাড়ি মসজিদ ও দারুন নাজাত কওমি মাদ্রাসা উত্তর দুর্গানগর সদর নোয়াখালী যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে কথা বলতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আলোচনা করেছেন ইলিয়াস ভাই, মাওলানা হাসানুজ্জামান ভাই, মাওলানা মুবারকুল্লাহ সাহেব। আমি অনেক ভালোবাসি। আজকে আমি বলি, আমি ওনাকে আল্লাহর ওলির মতো জানি। আমিন কর। এটা কইতেন নি কিনলে আমাদের দেশে মরে গেলে কেরামত জাহির হয়, জিন্দা অবস্থা হয় না। আমি দুনিয়াতে যাকে ভালোবাসি তাকে দুনিয়াতে জীবদ্দশায় ভালোবাসি, মরি ভালোবাসি। আর লাভ কি? বলে হুজুর এটা কেমনে কইলেন? ওই এই মাইজদির হুকমুর দিকে মাহফিল একটা করছি, আমি অর্ধেক হতে তো জাহির গই আরে আরে যাইলে তো টেয়া কোনো মায়ের বুঝতি বানাওয়া ফেরত দন লাগবো, টেয়াও মায়ের। আহারে ম্যাগ গাড়ি শো আটকে গেছে, এদ্দুর হয়েছে হানি। এবার দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে ইয়ে মাহফিলর এরকম সামনে খুলি, সামনে দিই মানুষ গেরোয়া দিব হরিছে, এ বিয়ে জিকির করতে আছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ওই সহিয়াল বুখারীর দোয়াইটা মেঘাইলে যেটা হরণ লাগে, ওমা ফ্যান্ডে মাঠে ডুববার আগে শুকনা, পুরা চতুর্দিকে মেঘে এদ্দুর হানি। আমি হেদিন তো ধরি এটা ওনার সামনে বলি আর কি, আল্লাহ কবুল করক ওনারে। আমি হেদিন ধরি আমি এটা আল্লাহর ওলির মতো জানি। আমিন ক। হ্যাঁ, নবীজি বলছে আমার উম্মতের মাঝে কিছু লোক আল্লাহর ওলি হয়ে গেছে, হেতের নিজেও জানে না এত আল্লাহর ওলি। অন্ত অলিগিরি দালালিতে চলে। হ্যাঁ না, নবীজি কয় অনেক মানুষ দে এত নেককার, দুনিয়ার মানুষ কইতে পারতো না, তবে আগের লগে একসাথে বই চা খায়, একটু মানুষ কি কথা কয়, ঠেস সংস্কারী করে জেডা। কিন্তু হাসর মাঠে দেখবো মা
কি রে কারবার তো হাতে খেলাই না লাইছে সুবহানাল্লাহ আমি পড়ি কেমন আজি সাহেবের টেঁয়াজে তো আই খাইছি রে ভাই সুবহানাল্লাহ কন্টাক আমার জোরে গাও অনেক মানুষের দুনিয়া কেউ পাত্তা দেয় না খেলা রে নবী একদিন তাফসির মাহফিল করে তো মানুষ ওকে মাহফিলে কিনা দি যা কই করে চেনো নি চিনি কত আঙ্গ এলাকার বহুত বড় ভিআইপি ডোনাল্ড ট্রাম্প কত কি হয়েছে এত জিয়ান দি বিয়ে করতে দিব বিয়া এবার কতক্ষণ আর আরোগ্য গেছে ও বান্ধে নাটে তো হেদু হাবুল কই গেলে চেনো নি চিনি হুজুর এতে মানুষে পাত্তাও দেয় না এতে সুপারিশ করলো কবুল হইতো না আর হাতে কোনো বিয়ে করতে চাইল লাড়ি লুদু এনে দিব বিয়ে দিত না আহা হা আগে জিজ্ঞা কইস গেছে জিজ্ঞা পৃথিবী লাড়া খায় তার দাম আল্লাহর কাছে চাই না নাই আর জিজ্ঞা পরে কইলা দে হাতের দামে আঙ্গ ইয়ানের নোয়াখালী সর নাই কই হাতে আল্লাহর ওলি আল্লাহ তারে খুব মহব্বত করে আরো জোরে আমি কিন্তু চাই ভাই গরিব মেসকিনের সালাম দি হোর প্রতিবন্ধী আর আদবের সহিত তা করে ভিক্ষা দিই এত ভিক্ষা কিন্তু সবাই নিতে পারে না ওরে বাবু এত বড় সিটি জিয়ানে দিবেন না আল্লাহ কইছে ঠিক আছে জায়গা মতে মাল ডালি তেরা হারা দিন করবি নিবি কামাইতো না কেমন তো এখন যারা অন্ধ প্রতিবন্ধী এদেরকে দেওয়া ফরজ আমি এদেরকে সুন্দর করে হাতে দান করি একের তারে হাতে হাতে দিই আমিন ক তো ওই কথাটা মনে হয়েছে আর কি আর ভাইয়ের নামটা দে আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে হায়াতে তৈয়বা দাও আজকে সুন্দর কথা বলবো তোরা যত শুনতে পারস আম্মাজিদের জন্য 5-6 মিনিট বলবো ইনশা আয়াত লইছি কিতা ভাই কইতির বিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটার অর্থ তো জানা আছে কে হ্যাঁ সমস্ত প্রশংসা মহান প্রতিপালক যিনি সমস্ত জগতের অনেকগুলো জগতের প্রতিপালক প্রতিপালক মানে যিনি খাওয়ায় ফান করায় যা 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 দরকার নষ্ট হইলে গ্যারেজে নেয় চিকিৎসা করে যা দরকার এটার রব কয় রুবুবিয়ত উলুহিয়ত খুলুকিয়ত উলুহিয়ত মানে যিনি আইনদাতা বিধানদাতা আর খুলুকিয়ত মানে সৃষ্টি শুধু তিনি এই যে মোবাইল আবিষ্কার করছে আল্লাহর এলেমে এটি আগেই আসিল আল্লাহর দানীয় লোহা আল্লাহর দানীয় মাটি দি মাগো অন্তর মঞ্চে ফোন করলে তাগরও যে বেজিতি করি ভাই 16 বছর ইগুনে জ্বালায় বাঁচি না ফোনের জ্বালায় অনসোজা বেজিতি করি এলে 12 তারিখের হলে আবার ফোন করতে পারবেন তখন ডরে আমি আর কিছু কইতাম না 12 তারিখের আগে কোনো ছাড় নাই জিরো টলারেন্স এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ঠিক নি রে আমাদের 2টা মোবাইল 4টা সিম চলে কল আইয়ে আমরা এটা রেনিও না হাতে কি আরো চালায় না আই হাতের চালাই আর এই মাহফিলটা 50 লাখ টাকা খরচ করছে একটা ঘন্টা কত আশা করি বলিছে আল্লাহর বান্দারা এই সময়টা আমরা কাজে লাগাবো বয়ানে বয়ানে আমরা সময় ফাসিং করবো ইনশাল্লাহ আমিন আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই কেউ কইয়ের না সাউন্ড শোনা যায় না বাড়া যায় কমা যায় এটি কইয়ের নেড়ি ইবলিসার নগরে মনে করাই দেয় যদি মাইকলারে মারেনও আওয়াজ আর বাড়বে না এইভাবে থাকবে এটা পাওয়ার সেট আপ আছে সেটা আরেক কথা কারণ আমাদের ওয়াজটা শুধু আমরা শুনবো না ফজরের সময় হইতে হইতে 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনে ফেলবে ইনশাল্লাহ আমিন 20 কোটি মানুষ আপনাদেরকে দেখবে এই টেলিভিশনের মাধ্যমে আল্লাহ ইউটিউবার ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও আমার এই ভাইয়েরা না খেয়ে না দেয়ে রিজিক তোমার কাছে শুধু আল্লাহ তাদের হুন্ডার তেলের পয়সা হয় না তুমি গায়েবে মদত দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো তো আলামের বহু বচন আলামিন জগৎ সমূহ পৃথিবী একটা জগৎ পৃথিবীর ভিতরে আরো বহুত জগৎ আছে কুত্তার জগৎ আছে মানুষের জগৎ আছে পশু পাখির জগৎ আছে কত জগৎ আছে এগুলো একটা আলাম মাখলুক ঠিক কিনা তো আপনারা তো কোন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাকাতে পড়েন আপনারা জানেন মজার কথা হইলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়
আমারে নবীজি আলহামদুলিল্লাহ যে এমন আলেম দিছে 70টা উট বোঝাই করি যদি লিখি রাখা হয় 70টা উট বোঝাই করলেও শেষ হইতো না, এত পরিমাণ আলেম নবীর থেকে আমি পাইছি। সুবহানাল্লাহ নাই? এ কথাটার লোড কত? আলহামদু দিয়ে নবীজি তারে এমন আলেম দিছে, এই জন্য তার সিফাত কি? ওয়ালিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আমি এলেমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছি শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা, জানার চেষ্টাও করলেন না। এটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো, দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমিন কর। 7 মাসে 7টা আয়াত শেখেন, সূরা ফাতিহার 7টা আয়াত। কয় আয়াত? সাবউল মাসানি। 1 মাসে একটা শেখেন আম্মাজিরা। হুকুম, আহকাম, শানে নজুল, ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায়, কি কি হুকুম আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এরপরে আর রহমান ইব্রাহিমের তাফসির পড়ে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা। নেয়ামত ডালি দিছে পৃথিবীতে। এখন আপনি এগুলো কিনে পড়া শুরু করেন, একটা 12 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 20 বছর লাগুক, অসুবিধা নেই, আপনি শুরু করেন। আজকে যদি বিশ্বযুদ্ধ হয় আমরা নো চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমরা শাহাদাতের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ রে। খেয়াল করছিস তুই, তোরা যে হুতি গুমজাস 6,000 টাকা স্বর্ণের বড়ি 2,62,000 টাকা যে কিনলে হইল, কতি হইত না, এক রাতের ব্যবধানে 8,000 টাকা বাড়ি গেছে। অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে, ট্রিগারে টিপ দিব শুরু। অস্থিতিশীল বিশ্ব। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়। একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে গা, মাদুরো বাইরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত শেয়ানা, বড় সহ লেগেছে, কত তোরা এক হলে আতফাও টিপবকে জামাইব ধনকারে খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনে করলি দি পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, শেষ। তোরা কস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দেই লাগি রয়েছে, তুই কস লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ। আল্লাহ দিতেছে আমেরিকাতে। মোবারকুল্লাহ ভাই আসেন না, বাদ খেতে গেছে। আপনি এন্দি বই আছেন, আল্লাহ আপনি কাছে বই, ক্যামেরার সামনে দেয়া যাক, আপনারা না দেখলে ভালো লাগে না। না বাবা এন দিকে হলবাইনারে দেওয়া যাইতো না। আচ্ছা বই, তবে হিন্দি বললে ক্যামেরাতে ভালো দেওয়া যাবে। হিন্দি আইয়ে এতে ক্যামেরা হিম হইতো আর দানিটা বইয়া, তাহলে দোনো জনের দেওয়া যাবে। মাকে বাই পড়বো, আমার বাই পড়বো, সামান্য সামান্য দেয়া যাবে। আর না চেয়ার নাই, প্লাস্টিকের চেয়ার, এটা না, এটা এর পাওয়ার, এর পাওয়ার। এটা মহিলা প্যান্ডেলের না, না না টানে মহিলা প্যান্ডেলের হেতাকর দিকে ইরে যাস না। সব ঠিক আছে, সব ঠিক আছে, মা বোনেরা শুনবো, তোরা কাবজাব করিচ্ছে। 1 সেকেন্ড সময় নষ্ট হলে সারা পৃথিবীর সময়টা নষ্ট হয়। এই জিনিসটাই বুঝলি না কৌশল। এখন তো ক্যামেরাগুলো অন, এখন কথা লস করা যাবে না। তো কিতা কইছিলাম, ওই আল্লাহ দিতে আছে বরফ, বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে। কুত্তারে হচ্ছে তো বরফে আটকাল আছে, আতুরে দিয়ে হিড়ি হিড়ি, তো বরফ খোলে কুত্তে আবার দৌড় দেয়। ফাঁকি বাসা বা ফাঁকি গাছে বই রয়েছে, ফাঁকি আর গাছ অত্তরে গেছে, আতুরে দিয়ে হিড়ি খোলে তো ফাঁকি দৌড় দেয়। আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প, এরে হলবাই না কত ঠান্ডা হচ্ছে, ঠান্ডা। কেউ শোনেনি আল্লাহর কথা, ফাত্তাও দেয় না।
বুঝবি কাজী ইব্রাহিম এগুলা বলতেছে, বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারা ফাত্তাও দেয় না, পাগল কয়। আগে হাগলের কো মুড়ি দইবি তোরা অল্প সময়, কত দৌড়াবি আগে মুড়ি দইবের লাই, আটা কইবি আটা মুড়ি করাই না। কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই। উত্তরণের পথ মেডিসিন, আল্লাহর দিকে চলে আসা। আল্লাহর রহমতে কলজার ভিতরে আল্লাহর কি কলজা আসেনি? নাই। আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ, মানে কারিব আর কি, আল্লাহর কাছে চলিয়া, কোরআনের কাছে চলিয়া, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন তাদের কলজার ভিতরে ঢুকি যা, এটাই উত্তরণের পথ। আমিন ক আমিন। লিল্লাহি তাকবীর। 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না, এত পরিমাণ এলেম। নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছে। ওনার ব্যাপারে আর একটা কথা আছে, ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবার লাই, কিছু মূর্তির তো উপরে লটকে রেখছে। তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইল, তুমি আমার ফিডে কাঁধের মধ্যে ফাও দি ওড়ো, ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙ্গো। কই আর রাসূলুল্লাহ, কইটা তো কেমনে হয়, আমি মোহরে নবুয়ত, আপনার কাঁধে এটা ফাঁড়া দিলে এটা তো বেয়াদবি, কার বেয়াদবি না, আমি আসাসত দিছি, তুমি খাড়াও। কো হুজুর আপনি আমার কাঁধের উপর দিয়ে খাড়াই, কাবাগর উঁচু তো গেছেন না হজে? জি জি। আলহামদুলিল্লাহ। আমি আমি দাঁড়াই, আপনি আমার কাঁধের উপরে দাঁড়াই, কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন। কালি তুমি আমার লোড নিতে পারবে না, কিনলে কষ্ট দেন ভাই। 40 মিনিট হয়ে গেল, ওয়াজটা 1% করতে পারি না থাক বইও বলবেন না, আগে এনছে এগুলা বাইসা বুঝতেন না আপনারা। ইবলিসে আপনার মনে করে যে মাইক চলে না, আওয়াজ হয় না, ইবলিসে জানাতে মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না। ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের। বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয়, এগুলা ওরা চাইতেছে একটা আওয়াজ শুনবার লাই, আমরা নানা সময় যদ্দুর লস হোক, হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে। তো কইলো যে নবী আপনি আর কান্দের অব্দি খাড়ান। নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যার আমার মোহরে নবুয়ত, আল্লাহু আকবার। তুমিও মানুষ আমিও মানুষ, দেখতে কিন্তু সমান, কিন্তু আমারও লাইট দেয় ইত্যানো, তোমারও যেমনে কই হেমনে শুনো, তুমি আমার কান্দের অব্দি খাড়াও। খাড়াই এটা ভাঙো। এবার এদি খাড়াইছি আর আর্থিং লাগিয়ে গেছে না নবীর এদি, কই আর রাসূলুল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি সকেট লাগিয়ে গেছে তো, সুবহানাল্লাহ। এলেম কারে কয়, এলমে মারিফত কারে কয়, তাজকিয়ে নফস কারে কয়, শরীয়ত শিখেই তো শেষ করতে পারিয়েন নাম নগরে। কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলব কোথায় আপনাদের? একমাত্র পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হইতো না, আচ্ছুনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ব্যাকি মিলি একটা ধন্যবাদ দেন, বলে কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ। উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন। তা আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কই এলেন কেমন চলি, এই 30 সালে 40 সালে কাবা শরীফে এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব, এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি, আমাদের চোখে তো এটা কাছে দেখা যায়। যে বিমানের যাত্রী হেতের কাছে 1000 মাইল স্পিরিট করো, স্পিরিট এলো, আর যাতে সাইকেল চালায় যে জোরে চালাইছি বাহ উড়ালাইছি, তো তোর কলম হইলো সাইকেল চালাই না কলম। ওই ওনারা এই সমস্ত কারণে বিমানের মতো গাড়ি আমরা 120-এ চালাইলে বুঝছেন নি ভাই, রোড যাই হারায় না, তখন রোডের দিয়ে থুবাই থুবাই হরে, চশমা হুঁচি চাই কোনো ভুল হননি কোনো, অর্থাৎ রাস্তা যাই কুলে না দে, রাস্তা এমনি জাম্পিং দিয়ে দিয়ে আইয়ে। আল্লাহু আকবার। আল্লাহর কসম তোদের বুঝার জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেবের তোরা স্টাডি করার মতো বাংলাদেশে কোনো আলেম নাই। লিল্লাহি তাকবীর। তা আমি কইলাম আপনাদের সন্তানিক লইরি কন বাড়াবাড়ি করেন, কই ওইডি তা করে ডল লাগায়। ইন্না সাআতা ইকতারাবাতি সাআতু ওয়া হুম গাফলাতুন, ইকতারাবাতি সাআতু অনসাক্কাল কমর ওয়া হুম ফি গাফলাতি মুরিদুন।
কিয়ামত অত্যাসন্ন ভাবি ইফতেয়ালের সিগা অতি কাছে। এ কাছেটারে উনি 2040 সাল দেয়। তো কইলেন তো সাল দেখ, আরে এদিন কুমিল্লা ওয়াজ করছে, আমি ভিডিওতে দেখলাম। এখন 1 বছর যাইব গো, 200 বছর পার হই। আসলে তো কথা ঠিক। লন্ডন যায় কথা একটা কইতে কত বছর লাগতো। হে জায়গা ফোন দিলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই ধরিয়ে গেলা, আফসারি ভাই কেমন আছেন? তো এনে তো 5 বছরের কাম আগে গেছে। আর কথা ঠিক কিনা? 6 মাস লাগতো হজ করতে যাইতে, ওর 6 ঘন্টা। 6 ঘন্টা এটাই তো করিব। করিব। কথা না বুঝিয়ে ওনার বিরোধিতা করেন, এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। আমাদের দেশে তো আল্লাহর ওলি চ্যানেলে হয়। আল্লাহ কোন আল্লাহর ওলি চ্যানেলে করে না, করতো না, এটা আল্লাহ সুন্নত ন। আল্লাহ নবীর হোলারও নবী বানাইছে, ডাকাইতের হোলাও নবীর বানাইছে, সন্ত্রাসীর হোলা গুন্ডার হোলারও নবী বানাইতেছে আল্লাহ। সুবহানাল্লাহ। মূর্তি বানায় ডাকাত কত খারাপ, আজুরিয়া সন্ত্রাস। তার ঘর মূর্তি ভাঙাইন্য, মূর্তি কোবাইন্য ফয় দই বইছে জাতির আব্বা ইব্রাহিম করে কে? আতকুল আতি দেখিচ্ছ আদেয়া রবের দেখা কে? কাম করি ভাত খায় মানুষের বনি ইসরাইল। হে তুই এক নবী বানাই পুরা বনি ইসরাইলের উজালা করে দিছে আল্লাহ। আল্লাহ কই আয় করমু, তুই তোরা ফাইলে ঠেকা। আমি রিক্সাওয়ালার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে ফকির বানামু, সব আমি করবো, তুই কিচ্ছু করতে ইচ্ছিন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন। আল্লাহু আকবার। তো এই সূরা ফাতিহার কথাটা কইলাম। নবীজি ওয়াজ করতে আছে হাদিসে কুদসি থেকে, একবারে সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাতে নিব, জান্নাতের সিট ক্যাপাসিটি লাল সবুজের গাড়ি ফুলফিল, ইঞ্জিন কভারও জায়গা নাই, এই গেটের মধ্যে জায়গা। সর্বশেষ যারা ক্ষমা করে দিব আল্লাহ কবরে ইজহাব ফাদখুলিল জান্নাহ, যা যা তুইও জান্নাতে হান্দা, মাফ করে দিলাম তোরে। হেতে যাই গেটের কাছে যাই, আল্লাহ আন্তাল মালিক আতাসকারু মিন্নি, আল্লাহ আমনে আমার এত বড় রব, আপনি কি আল্লাহকে ঠাট্টা করেন এমনি করে? কি তো জায়গাটা আসেনি, দাঁড়া যাইতাম কোন আর ঠেঙ্গালাইবার জায়গা অত নাই। কাহারে হলবাইন্না হন 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 পাইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশারাত আমসালিহা। আল্লাহু আকবার। তোল্লাই পৃথিবী পরিমাণ জায়গা দরকার 10 গুণ, আর 10 গুণ জায়গা পৃথিবী, আরো 10 গুণ, মোট 11 পৃথিবী। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কদ্দুর জায়গা? 11 পৃথিবীর জায়গা। হেতে আবার যাই গুড়ি গাড়ি চলি আইয়ে, হেতে আবার গুড়ি গাড়ি চলি আইয়ে। আল্লাহ কিতা করলেন এটা? কার তুই অটো সিস্টেম হানা দেশা আগে, তোর গেটও হানা দেশা, অনলাইনে দরজা খুলি যাবি, খুলি হানা দিছাই দে, ঠিকই বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। এ কথা কই আল্লাহ সাল্লাহ শাহানু আসছে। তারপরে নবীজিও হাসি দিছে, হাদিসটা কই দহেকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু ওয়া ইয়াকুল যাকা আদনা আহলিল জান্নাহ মানজিলাতা। হুজুরও হাসি দিছে, হুজুরের এই দিকের দাঁত পর্যন্ত দেখা গেছে। হাদিস দেখছেন সহিহুল বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী 6571 নম্বর হাদিস নম্বর। এখন বুগি যুগিও চলতো না, মাগো এই আজ যুগ ফাত করি এটা হাদিস, এটা সাঁজ দিয়ে বার করে লেব ক্যামেরা থেকে, না আর মারিয়ে লেব, কবে এডিনি কও আরবিতে কও, এটা বুঝি না। মুসলিম শরীফের নম্বর হচ্ছে 176 নম্বর হাদিস। 11 দুনিয়ার জান্নাত কিতে রে কয়? আচ্ছা এসব আজ মক্কাবাসীরা খাইব, খাইছে ওই কাজী ইব্রাহিম সাহেবের লাইনে, এসব আজের লগে লাইক জেলেটা গন্ডাগল। দেখছ আবু জেল, তোমার বাতিজা মোহাম্মদ বেলে নবী হয়েছে কেরাম, কিতে ওয়াজ করে এডি? মক্কাবাসীরা হাইকা না ভাই ইতাম জায়গা নাই বেলে 10 দুনিয়া রমান।
এখন নাসা এতারা এই পৃথিবীটি আবিষ্কার করি কমা মা জগতিটা আছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আলামিন দে কইছি জগৎ জগৎ তুই কনাই আছ বেগমগঞ্জ থানা বেগমগঞ্জ হজরত বেগমগঞ্জ শরীফ কোথায় আছে হ্যাঁ নোয়াখালী নোয়াখালী শরীফ কোনায় আছে চিটাং বিভাগ হেতে কোনায় বাংলাদেশ গ্রাম বাংলাদেশ হলবাই না কখনো এশিয়া মহাদেশে এশিয়া শরীফ কোনায় পৃথিবীতে পৃথিবী কদ্দুর কদ্দুর হেতের ব্যাস অল্প কদ্দুর ব্যাস ওমা এটার ভিতরে বলে কিতা 7 মহাদেশ 5 মহাসাগর আছে আল্লাহু আকবার পৃথিবীর হরে আরো কত সামনে গেলে সূর্য দেয়া যায় সৌরজগৎ সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে এ যত উপরে তত ছোট দেখা যায় এর দূরে জি এত যদি নামিয়ে তো এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ পৃথিবী হইতো সুবহানাল্লাহ এই হলবান্যার এটা কোনো আঙ্গওয়াজ না ভাই এটা কাফের গোয়াজ হজরত আমেরিকার নাসা শরীফে ওয়াজ করতে আছে কি শরীফ কথা কথা নাসা এখন এই সৌরজগতের হোলা মাইয়া আছে 53 গা অ্যামেক্টন সিটি অজ্ঞান নক্ষত্র আছে সূর্য সিটিং এর হোলা 3 কোটি সূর্য হুতের হেডের ভিতরে আব্বা হান্দাই থা এই জগৎ হারই মিল্কি ওয়ে জগৎ মিল্কি ওয়ে জগৎ দেখবি আন্দার গেছে দেখবি উত্তর দইনে তারার মেলা বইছে জানে তারা তারা বেচতে আছে সুয়ারি বেচে লেগেছে সুয়ারি দোয়ানদারেরা এটা জগৎ মিল্কি ওয়ে জগৎ এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যেতে 9 কোটি 75 লক্ষ বছর আলোক বছর সময় লাগে আলো 1 সেকেন্ডে দৌড়ায় কতটুকু হ্যাঁ 1,86,000 মাইল আলো দৌড়ায় এমনি মারছি লাইট মারছি দিয়ে তাইলে আলো 1 মিনিটে কদ্দূর যায় 1 ঘন্টা 1 মাসে 1 বছরে যদ্দূরের দূর এই জগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে আল্লাহু আকবার হেই গ্রামের হর গ্যালাক্সি গ্রাম হেতে এরকম কয়েক কোটি সৌর ছায়াপথ বিশ্বের নিয়ে আরো বড় এই গ্যালাক্সি জগতের পর আরেক গ্রাম আছে উপরে ক্লাস্টার এই হোলাইগে এতটুকু আরো বড় তারও আছে 10,000 কোটি গ্রহ নক্ষত্র এই সূর্যের লাইনি অ্যামেক্টন সিটি নিউট্রন তারার মতো এরপরে আছে সুপার ক্লাস্টার হেতের হিয়ানো আবার 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে এরপরে আছে ট্রিপল সুপার ক্লাস্টার ওমা কিতে কয় বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি আর 99% অনন্ত বিশ্ব মহাবিশ্ব খালি আল্লাহু আকবার এই খালিস্তানের উপরে প্রথম আসমান কি আসমান নবীজি কয় এক আসমান তুন আর এক আসমানের দূরত্ব 500 বছর নবী যে জাতের যেই মর্যাদার যেই মানসাবের ওনার কথা হয় মানসাবের এটা পৃথিবীর 500 বছর নয় ওই জগতের 500 বছর সুবহানাল্লাহ সেখানেও জগৎ এগুলা গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য এগুলার দোয়ানদারি চলতে আছে এই জগৎ পার হইয়ে তৃতীয় আসমান ওই যে আপনি আল্লাহর সেজদা দি কন সুবহানা রাব্বিয়াল মানে কি আলহামদুলিল্লাহ রাব্বিয়াল আলা আর কি ধরেন আপনি আল্লাহর সেজদা দেন আল্লাহর কদমে আল্লাহ তো কদম থেকে মুনাজ্জা ধরে নিলাম আর কি আল্লাহকে